যখন আমার কাজ থাকে না তখন না আমার খুব ইচ্ছে করে যে আমি কি করব। তো তখন যদি থাকে হাতের কাছে রং, তাহলে কার না ভালো লাগে বলো। ছোটোবেলা থেকেই সেই ছবি আঁকার খুব শখ ছিল, কিন্তু করতে পারিনি। কিন্তু বড় হওয়ার পরও সে অভ্যাসটা আমার এখনও যায়নি। কয়েকদিন আগে ঠাকুমার শ্রাদ্ধেতে বাবা কয়েকটা শার্টের পিস পেয়েছিল। তো এখন আর শার্ট কে বানায় বলো তো? যেই টাকা দিয়ে শার্ট বানাবে সেই টাকা দিয়ে শার্ট কিনিয়ে আনা যায়, তাই না? তাই এই শার্টের পিসটা আমি মার কাছ থেকে চেয়ে নিয়েছি যে মা, আমাকে এটা দাও তো, আমি একটা কুর্তি বানাবো। তো মা বলল, সাদা কাপড় দিয়ে তুমি আবার কি বানাবে? আমি বললাম যে দাও তো আগে। তারপর আমার দাদার কাছ থেকে এটা আমি কাটিং করে আমি পরে লেগেছি আমার কাজে। তো সবার প্রথমে আমি পেন্সিল দিয়ে আগে ফুলগুলো আঁকিয়ে নিয়েছি। প্রথমে ভাবছিলাম কি করব, ভাবছিলাম যে কলকার ওপর দিয়ে কোনো ডিজাইন করব, আলপনা দিব। তারপর ভাবলাম যে না, সব সময় তো আলপনার ডিজাইন তো এখন সবাই পরে, আর এরকম ডিজাইনের একটা চুড়িদার পরার আমার অনেক দিনই শখ ছিল। তাই দুটোই আমি রেখেছি, কলকাও রেখেছি আমার চুড়িদারের মধ্যে, আর ফুলও রেখেছি। তো ছবি আঁকতে ছবি না, শাড়িতে আঁকতে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো বিকেলও হয়ে গিয়েছিল, ভাবলাম যে এখন একটু রেস্ট করে গিয়ে আর একটু শুয়ে পড়ি। তারপর শোয়ার পরে অনেকটা টাইম পরে ঘুম থেকে উঠে আবার লেগে পড়েছি। ফুল তো এঁকে রেখেছিলাম, কিন্তু ফুলের পাতা তো দেইনি, তাই আবার বসে পড়েছি ফুলের পাতা রং করতে। তো অনেকে বলবে যে ভালো হয়নি, বা এই না হাতের ডিজাইন, এই না হাতের ছিরি। তো যাই হোক, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আর কি বলো তো, অনেক বছর পর এরকম করে তুলি ধরা। তো সেই বিয়ের আগে যখন আমার হাতে ফোন ছিল না, তখন আমি এরকম করে ছবি আঁকতাম। যখনই আমি হাতে একটা স্মার্টফোন পেয়েছি, তখন থেকে এই রং তুলি আমি ভুলেই গেছি। তো যাই হোক, বহু বছর পর আবার সেই পুরনো শখ, পুরনো আহ্লাদগুলো মনের মধ্যে জেগে উঠেছে। এটাই আমার কাছে অনেক। তাই ভাবলাম যে যেহেতু আমি আমার কাপড়ে রং করি আর আমার নিত্যদিনের সব কথাই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমি ছোট ছোট কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তাই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। যদিও ভালো হয়নি, কিন্তু তবুও তোমাদের সাথে আমার ভালো মন্দ, আমার ভালো লাগার জিনিসগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। জানো তো, ফুল তো দিয়েছি, কিন্তু প্রত্যেকটা ফুলের আশেপাশে বাড়িতে যখন বাড়িতে একটা ফুল ফুটবে, তখন দেখবে প্রজাপতি বাড়িতে আসবে। তাই ভাবলাম আমার জামাতে যেহেতু আমি ফুলই এঁকেছি, তাহলে প্রজাপতিটা কেন বাদ যায়? সেই আমরা ছোটোবেলায় আমার বাবা মা যখন মাঠে কাজ করতো, যেহেতু আমরা কৃষক পরিবারের মেয়ে, আমার বাবা মা মাঠে যাবেই, তাই না, স্বাভাবিক সেটা। তো আমি যখন জল নিয়ে যেতাম, তখন দেখতাম আমাদের ফসলের ওপরে সেই বিভিন্ন রঙের প্রজাপতি ঘোরাঘুরি করতো। আর জানো তো, সেই ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলো আমাকে পাগল করে দিত, এত সুন্দর। আমি কিন্তু আমার জামাতে ঘাস ফুলও দিয়েছি। দেখো, জামার নিচটাতে ঘাস ফুল দিয়েছি, আর আমার গলাতে দিয়েছি কলকা ডিজাইন। কিন্তু আমার বরের না পছন্দ হয়নি। ফুলগুলো পছন্দ হয়েছে, কিন্তু গলার এই ডিজাইনগুলো না একদমই ওর পছন্দ হয়নি। তো যাই হোক, আমি যতটা চেষ্টা করেছি করার, তোমাদের ভালোবাসা আর যদি একটু ভালো কমেন্ট করো, তাহলে হয়তো আরও ভালো করতে পারবো। আর এরকম সুন্দর সুন্দর, যদি সুন্দর না, এরকম খারাপ খারাপ ডিজাইন যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করো। আর যদি কেউ আমার কাছ থেকে এরকম করে ডিজাইন করাতে চাও, তবুও আমাকে বলো, আমি তোমাদের এমনিতেই ফ্রি করে দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও।